আমাদের বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের 106তম বাৎসরিক জন্মদিন আমরা সাড়ম্বরে পালন করছি। স্যার হরিশঙ্কর পাল এবং স্যার হরিধর নাগ যে সংগঠনের প্রতিষ্ঠা করে গেছিলেন, আজ তার 106তম বার্ষিক জন্মদিনের আমরা পালন করছি। তাই সবাই আমরা এক জায়গায় উপনীত হয়েছি। জন্মদিনের পাশাপাশি পালন করছে, জন্মদিনকে উপলক্ষ করে আর কি কর্মসূচি গ্রহণ করছেন সকাল থেকে? জন্মদিনকে উপলক্ষ করে আমরা আমাদের যে লোগো সার্ভিস টু হিউম্যানিটি, সেটা করার জন্য আমরা আজকে ডিসপেন্সারি, চ্যারিটেবল ডিসপেন্সারি করেছি, যেখানে দুস্থ এবং সাধারণ মানুষের সমস্ত রকমের চিকিৎসা এবং ঔষধ বিনামূল্যে আমরা আজ এখান থেকে প্রদান করছি। ডাক্তারবাবুরা আমাদের বিসিডির পক্ষ থেকে আজকে তাদের পরিষেবা দিচ্ছেন। যে সমস্ত এলাকার সমস্ত দুস্থ চিকিৎসক যারা চিকিৎসা করাতে এসছেন, তাদের চিকিৎসার জন্য আমাদের ডাকে সাড়া দিয়ে তাদের জন্য আমরা কৃতজ্ঞতা পালন করছি। আজকে এই কর্মসূচিতে সভাতে কোন কোন রাজনৈতিক এসেছিলেন প্রধান অতিথি হিসেবে, তাদের নাম বলুন। আমাদের আজকে রাজ্য থেকে এসেছিলেন রাজ্যের সাংগঠনিক সম্পাদক মাননীয় শ্রী দেবাশিস গুহ মহোদয়, পশ্চিম মেদিনীপুর থেকে সম্পাদক মাধবচন্দ্র পাত্র এবং আমাদের জেলার সমস্ত পদাধিকারীগণ। আমার নাম কি? আমার নাম শ্রমিক কুমার সামন্ত, ডিস্ট্রিক্ট ফাইন্যান্স সেক্রেটারি, বিসিডি। ডিস্ট্রিক্টের নাম বলুন। ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর, বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ফিনান্স সেক্রেটারি। এটা আমাদের বিসিডিএর 106তম জন্ম শতবর্ষের উদযাপন উপলক্ষে আজকের সভা। এই আলোচনার বিষয়বস্তু আমাদের সংগঠনকে আগামী দিনে কিভাবে প্রসারিত করা যাবে, আমাদের সংগঠনের হিউম্যানিটি, সার্ভিস টু হিউম্যানিটি, তার জন্য আমরা কর্মসূচি রেখেছি। আমাদের সিনিয়র যারা লিডার ছিলেন তাদেরকে সবাইকে সামনে রেখে তাদের মূল্যবান পরামর্শ নিয়ে আগামী দিন পথ চলার রাস্তা আমরা তৈরি করছি, যাতে করে আরও ভালোভাবে আমরা মানুষের সেবা করতে পারি। আমি সিদ্ধার্থ রায়, পূর্ব মেদিনীপুর বিসিডিএর ডিস্ট্রিক্ট কমিটির অর্গানাইজিং সেক্রেটারি। এই কাউন্সিলর যিনি আমাদের সংগঠনে ছিলেন, দুর্নীতির অভিযোগের একটা প্রচার হচ্ছিল এই বিমলবাবুর নামে, এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে যে কেউ আমার মেম্বার না, তিনি কি বলছেন না বলছেন সেটা আমাদের সংগঠনে কিছু যায় আসে না। আমাদের 105 বছরের সংগঠন, আমাদের নিজেদের একটা আর্টিকেলসের মেমোরেন্ডাম আছে, আমাদের একটা নিজস্ব জায়গা আছে। কি বাইরের লোক কোথায় কি বললেন না বললেন তাতে আমাদের কিচ্ছু যায় আসে না, আর ওনার কথার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজনই মনে করি না। এই সত্যতা আছে, এটা সত্যতা আছে যিনি আপনি নিজেই বুঝতে পারছেন। উনি আমার পাশে বসে আছেন, উনি রাজ্য কমিটির মেম্বার, উনি তৃণমূল দুজনের সভাপতি সেটাই। বিমলদা, সেই সঙ্গে সঙ্গে যে অভিযোগ, মানে আপনি একাধারে যেরকম বিসিডি এর দায়িত্বে রয়েছেন, একটি দলের হয়ে আপনি সেখানে কাউন্সিলর, আপনার বিরুদ্ধেই একটা অভিযোগ করেছিল কাউন্সিলর, সেটা নিয়ে কি বলবেন? ওনার আমি একটা বলতে পারি যে এটা আমাদের ইন্টারনাল ম্যাটার, এটা কি আছে না আছে আমাদের লসেল আছে, লসেল লিগালে আমরা দেওয়া আছে। পরবর্তীকালে আপনারা দেখুন কি হয়। না, যে অভিযোগটা করেছে সেই অভিযোগটার কি কোনো সারবত্ত আছে? আমার তো আপাতত মনে হচ্ছে আমার কাছে কোনো সারবত্ত নেই, কারণ আমার কাছে কোনো এরকম কোনো অভিযোগ আসেনি। উনি কি বলছেন না বলছেন আমি দেখিও নি, আমি দেখার চেষ্টাও করি না, কারণ আমরা নন মেম্বারের কথা শুনি। আমাদের নিজস্ব একটা পরিকাঠামো আছে, তার ভেতরেই আমরা চলি। বিমলবাবু যেমন একটা কাউন্সিলর, সেটা একটা পলিটিক্যাল ব্যাপার, আমরা নন পলিটিক্যাল অর্গানাইজেশন। উনি এখানে যখন আছেন, এখানে আমাদের বিসিডিএ মেম্বার হিসেবে আছে, নট কাউন্সিল। এই ক্ষেত্রে তো বিসিডিএ কে জড়িয়েই তো সমাজ মাধ্যমে বলুন বিভিন্ন জায়গাতে পোস্ট হচ্ছিল, এতে তো আপনাদের আমাদের এটার ব্যাপারে যা আমাদের চেক করার কথা বা আমাদের যা পদক্ষেপ নেওয়ার কথা, আমার রাজ্য কমিটি অলরেডি ম্যাটারটা জানে, তারা তাদের মতো পদক্ষেপ নেবে। কোনো নেওয়া হয়েছে পদক্ষেপ? চেক নেবেন, এটা আমি আমার ভেতরের কথা আমি নিশ্চয়ই এখানে বলতে পারবো না। সমাজ মাধ্যমে রেজুলেশনের খাতা, বিসিডি এর খাতাও বেরিয়েছে, ছবি পোস্ট করেছে, এটা নিয়ে কি বলবো? আমাদের খাতা সেটাকে ভাইরাল করেছে। কার খাতা কোথায় খাতা, ওটা তো আমাদের কাছে কিছু নেই, আমরা জানি না এরকম।
এটা কোথাকার কি দিয়েছেন উনি নিজের উনি প্রমাণ দেবে, তার আমরা কেন প্রমাণ দেবো তার? উনি যদি থাকেন সৎ সাহস থেকে বলুন কে দিয়েছেন, কি দিয়েছেন, কোথা থেকে পেয়েছেন, উনি বলুন, আমি কেন এই ব্যাপারে বলবো? উনি আমার মেম্বার না, কে উনি? কোনো আইনানুগ ব্যবস্থা কি সেটা আপনারা আমার রাজ্য কমিটি চিন্তা করছে, কি করবে এটা আমি প্রেসের সামনে বলতে পারছি না, কারণ এটা আমাদের ইন্টারনাল ম্যাটার। কারণ আমাদের যতটুকু ফেস লস হয়ে থাকে তার ব্যবস্থা 105 বছরের সংগঠন এমনি নয়, যারা পশ্চিমবঙ্গ ব্যাপী আছে, 234টা জন আছে, কয়েক লক্ষ মেম্বার আমাদের আছে, তারা তাদেরটা ফেস লস কি হয়েছে? আমার আপাত দৃষ্টিতে আমাদের উনি যেটা করতে চেষ্টা করেছেন সেটা আমার মনে হয় সাময়িক। এর পরবর্তীকালে আমাদের রাজ্য কমিটি, জেলা কমিটি যে পদক্ষেপ নেবে আমরা তাই নেব। আপনার নাম এবং আমার নাম দেবাশিস গুরু, রাজ্য সাংগঠনিক সম্পাদক।